আমি সংক্ষিপ্ত সময়ে একটা সাবজেক্টের উপরে কথা বলব। কথা অল্প সময়ে কিন্তু দামি কথা। আমি বলতেছি এই কারণে দামি না, কথাগুলি কোরআন এবং হাদিসের, এই কারণে দামি। আমার আজকের আলোচনার বিষয় হলো মাকামে উলামা। এই যে এখানে আজকে দাওরা হাদিস এবং হিফজ সমাপন ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে, তার মানে প্রথম যারা তারা তো আলিম হয়ে গেছে, দ্বিতীয় যারা তারা হাফেজ হয়েছে। আমরা আজকে যাদেরকে পাগড়ি প্রদান করব, এদের মাকাম, এদের মর্যাদা, এদের পজিশন আল্লাহর কাছে কি? আরো সহজে বলি, আল্লাহ শুকর এখানে ওলামায়ে কেরামই বেশি, আকসার। এই ওলামায়ে কেরামের মাকাম কত উঁচা, এই বিষয়টা আলোচনা করা খুব বেশি দরকার হলো এই কারণে, পৃথিবীতে মানুষ ওই বস্তুর দাম দেয়, ওই সময় দেয় যাকে চিনে, যখন চেনে। যে চেনে, যারে চিনে না, যে চেনে না, যতক্ষণ চেনে না ততক্ষণ পর্যন্ত ওই জিনিসের মূল্য কেউ দেয় না। কেউ যদি মূল্য না দেয়, তাতে সেই জিনিস মূল্যহীন হওয়ার প্রমাণ বহন করে না। কেউ কাউকে মূল্যায়ন করলো না, এইটাই ওই জিনিস মূল্যহীন হওয়ার প্রমাণ বহন করে না। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আপনার বাড়ির 3 বছরের এক শিশুকে যদি রেখে দেন এক জায়গায়, আর ওর পাশে যদি 3টা জিনিস রেখে দেন, একটা জায়গায় 2টা চিপসের প্যাকেট রাখলেন, আর একটা জায়গায় 2টা গোল্ডের টুকরা রাখলেন, ওর পাশে আর এক জায়গায় ডায়মন্ডের 2টা টুকরা রাখলেন। এখন মাঝখানে যদি বাচ্চাটাকে ছেড়ে দেন, বলেন তো দেখি বাচ্চা কোনটা নিবে? চিপস নিবে, নিশ্চিত নিশ্চিত চিপস নিবে। এই বাচ্চা চিপসকে চয়েস করার কারণে গোল্ড আর ডায়মন্ডের চাইতে কি চিপসের দাম বেড়ে গেল? না। এই বাচ্চা যে চিপস নিয়েছে তার কারণ ও ডায়মন্ডের মূল্যই জানে না, ও গোল্ডের দামই জানে না, গোল্ড কি জিনিস এটা ও বুঝেই না। এই কারণে গোল্ডের মতো, ডায়মন্ডের মতো মহামূল্যবান জিনিস থাকতে ও চিপস নিয়ে কাড়াকাড়ি করবে। ওর হাত থেকে যদি চিপস আপনি টেনে নিয়ে সরায় দেন, তাহলে ও কান্না করবে। ওকে যদি ডায়মন্ডের টুকরা দেন, ও বাম পা দিয়ে লাথি দিয়ে ফেলে দিবে। তো কোনো মানুষ যেমন কোনো জিনিসকে অবজ্ঞা করলেই সেটা মূল্যহীন হওয়ার প্রমাণ নয়, মুহতারাম হাজরিন, বরং মূল্যায়ন করতে চাইলে মূল্য জানতে হবে। তো যে লোক মূল্যই জানে না, সে আবার মূল্যায়ন করবে কি কচু? আমাদের দেশে বর্তমানে দেখতেছি কিছু মুসলিম মুমিন নিজেদেরকে মুমিন মুসলিম বলছে, আবার কেউ কেউ নিজেদেরকে দিনদারও দাবি করছে, কিন্তু তাদের অন্তরে উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষীপূর্ণ মনোভাব তুঙ্গে চলতেছে। এটা যে একজন মুসলমানের জন্য কত বড় সঙ্গীন, কত বড় ভয়ঙ্কর, এই বিষয়টাও সহজে বুঝে আসবে উলামায়ে কেরামের মাকামটা জানতে পারলেই। মুহতারাম হাজিরিন, এ কারণে আমি আপনাদেরকে বিষয়টা সুন্দর করে বুঝবার জন্য ছোট্ট একটা ভূমিকা আপনাদের খেদমতে পেশ করতে হবে। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন, এটাও জানি লম্বা টাইম দেন নাই, শর্ট টাইম। এরপরে আমরা প্রত্যেকেই চলে যাব কোথায়? পরপারে। সেই জীবনে সুখও আছে, দুঃখও আছে। এ পৃথিবীর কোনো একজন মানুষ এহকালীন শান্তি আর পরকালীন মুক্তি যদি কেউ নিশ্চিত করতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এহকালীন শান্তি আর পরপারের মুক্তি নিশ্চিত করবার জন্য 2টা ধারা দুনিয়াতে চালু রেখেছিলেন। 2টা ধারা। একটা হলো রব্বুল আলামিন তার পক্ষ থেকে গাইড পাঠাতেন, গাইড। আর একটা হলো সেই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পাঠাতেন। আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা গাইড, তার পক্ষ থেকে সিলেক্টেড প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে এই গাইডগুলি এহকালীন জীবনে যেই মানুষগুলি বাস্তবায়ন করতে পারবে, তার জন্য এহকালীন শান্তি, পরকালীন মুক্তি নিশ্চিত। মিয়া মিয়া ওয়াজিয়াদা, ওভার 100, ওভার 100।
মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে যে গাইড পাঠাতেন সেই গাইডকে বলা হয় কিতাবুল্লাহ, আর তার পক্ষ থেকে যে প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পাঠাইতেন তাকে বলা হয় রিজালুল্লাহ, নবী এবং রসুল। টোটাল আল্লাহ পাক এই পৃথিবীর মানুষের এহকালীন শান্তি পরকালীন মুক্তির জন্য গাইড পাঠিয়েছেন 104। কিন্তু এই 104খানা কিতাবের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষক পাঠিয়েছেন 1.25 লাখের অধিক। 1.25 লাখের অধিক। গভীরভাবে বিষয়টা একটু ভাববেন। নাম্বার 1, এহকালীন শান্তি আর পরকালীন মুক্তি মানুষের নিশ্চিত করবার জন্য রব্বে কারিমের গাইডকে অবশ্যই মানতে হবে, বিকল্প কোনো পথ নাই। কিন্তু সেই গাইডকে মানবে কেমনে? এর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত প্রশিক্ষকের প্রশিক্ষণ নিয়েই মানতে হবে, এটারও বিকল্প কোনো পথ নাই। কোনো মানুষ নিজে নিজে আসমানি গাইড, ভাষার পণ্ডিতের কারণে তার ভাষার উপরে প্রচুর পাণ্ডিত্য আছে, সেই দিক থেকে সে নিজে নিজে আসমানি গাইডগুলি পড়ে পড়ে পথ বের করবে না। ও নিজে গোমরা হবে, একটা জাতিকে গোমরা বানানোর ইমাম হয়ে যাবে। ও নিজে গোমরা হবে আর গোমরাদের কি হবে? ইমাম হবে। মুহতারাম হাজিরিন, সহজে বুঝবার জন্য বলি, সর্বশেষ গাইড আমাদের কাছে যেটা এসেছে সেটা হলো কোরআনুল কারীম। আর এই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হুজুর যেহেতু খানিকটা জিম্মাদারি দিয়ে গেছেন, এজন্য কিঞ্চিত 100 পরিমাণ জিম্মাদারি পালন করি। হুজুর রজব মাসে নামাজের কথা বলছিলেন না, এই 100 জিম্মাদারি পালন করি। হুজুর বলেছেন যে আল্লাহ পাক বিভিন্ন বিধিবিধান দিয়েছেন। কোন বিধিবিধান মক্কাতে নাজিল হয়েছে, কোন বিধিবিধানের আয়াত মদিনাতে নাজিল হয়েছে। কিন্তু নামাজের এই মহান বিধান আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে তার আরশে ডেকে নিয়ে দিয়েছেন। আরশে আল্লাহ পাকের সাথে তার হাবিবের দেখা হয়েছে দিনে না রাত্রে? রাত্রে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, রাত্রে সাক্ষাৎ হয়েছে। তো রাত্রে সাক্ষাৎ হলে জিবরাইল আমিন পয়গম্বরকে তার শয়ন কক্ষ থেকে উঠিয়ে নিয়ে বাইতুল মুকাদ্দাস হয়ে ওনার নির্ধারিত এরিয়া পর্যন্ত গিয়ে তারপরে পয়গম্বরকে উপরে উঠাবার ব্যবস্থা করে দিয়েছেন। পরবর্তীতে পয়গম্বরকে ওখান থেকে আবার নিয়ে তার শয়ন কক্ষের ওই জায়গাতে পৌঁছে দিয়েছেন। ঘটনা এগুলি সব রাত্রেই ঘটল। পরের দিন সকালবেলা জিবরাইল আমিন আবার চলে আসলেন। এসে নবীজিকে বললেন, ওগো নবীজি চলেন। কি? ওই যে রাত্রে আপনাকে যে খোদাই বিধান পেলেন, আপনাকে যে দেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ, এটা কেমনে পড়বেন, আদায় করবেন, তার প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য রব আমাকে পাঠিয়েছেন। জিবরাইল আমিন আমাদের পয়গম্বরকে সাথে করে 2 দিন 10 ওয়াক্ত নামাজ পড়লেন। জিবরাইল ইমাম, আমাদের নবীজি মুক্তাদি মুসল্লি। 10 ওয়াক্ত নামাজ পড়ালেন জিবরাইল আমিন। প্রথম দিন যেই টাইমে পড়াইছেন জোহর, পরের দিন তার অনেক পরের টাইমে পড়ালেন। প্রথম দিন যেই টাইমে আসর পড়াইছেন, পরের দিন তার অনেক দেরিতে পড়াইছেন। এইভাবে 5 ওয়াক্ত নামাজ 2 দিনে 10 ওয়াক্ত পড়ানোর পরে নবীজিকে ডেকে বললেন, মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইন ওয়াক্তুন লাকা ওয়া লি উম্মাতিক। ওগো আল্লাহর হাবিব, আমি আর এখন কোনোদিন নামাজ পড়ানোর জন্য আসবে না, কারণ জিম্মাদারিটা তো আপনার। আপনাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আপনাকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য উত্তম আদর্শ করে পাঠানো হয়েছে। কোরআন আপনার উপরে নাজিল করা হয়েছে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। কোরআনে যেই কথাটা নরমালি নাজিল করেছে, এটি খুলে খুলে মানুষ এটা আমল করতে পারে সহজের সাথে, সেইভাবে বয়ান করা আপনার জিম্মাদারি দেওয়া হয়েছে। এবং সেই জিম্মাদারি পালনের জন্য আল্লাহ পাক নিজে জিম্মাদারি নিয়েছেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ওগুলি বলতে গেলে অনেক টাইম লাগবে, তো আমি মুখতাসার করে বলতেছি। তো নবী আলাইহিস সালাম
পরবর্তীতে উম্মতদেরকে নামাজ শিখাইলেন এবং বলে গেলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা পুরুষেরা সেভাবে নামাজ পড়ো। সাল্লু, তোমরা পুরুষেরা পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে পড়তে দেখেছো। এখন আপনি যদি পুরা 30 পারা কোরআন খোঁজেন পাবেন আকিমুস সালাহ, পাবেন আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন, পাবেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা। এই জাতীয় অনেক বর্ণনা পাবেন। বাট জোহরের সালাত যে 4 রাকাত, প্রত্যেক রাকাতে 1 রুকু 2 সেজদা, 2 রাকাত পরে পরে বসতে হয়। আসরের সালাত 4 রাকাত, কিন্তু মাগরিব 3 রাকাত, ফজর আবার 2 রাকাত ফরজ। এই বর্ণনা 30 পারা কোরআনের কোথাও পাবেন, কোথাও পাবেন। রব গাইড দিয়েছেন, অর্ডার করেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। বাট সেই পদ্ধতি শিখাবার জন্য রব্বুল আলামিন তার পক্ষ থেকে স্পেশাল করে তৈরি করেছেন নবী এবং রাসূলদেরকে।